বাংলাদেশের অশিক্ষিত মূর্খ ধর্মান্ধ গোষ্ঠীকে দেখলাম যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেকেই দেখলাম পাকিস্তানের পক্ষে অবস্থান করতেছে। মানে বঙ্গীয় মুসলমান, ঠিক আছে, তাদের দাবি হচ্ছে যে পাকিস্তান মুসলিম রাষ্ট্র, তাই তাদের পাশে থাকতে হবে। এবং এই সংখ্যাটা একেবারে কম নয়, ঠিক আছে। এখন এই বঙ্গীয় মুসলমানরা তারা কি আসলে বাংলাদেশের ইতিহাস জানে, মুক্তিযুদ্ধের ইতিহাস জানে? 30 লক্ষ মানুষকে নৃশংসভাবে হত্যা করছিল পাকিস্তানি হানাদার বাহিনী। 30 লক্ষ মানুষ কারা ছিল? বাংলাদেশের বেসামরিক নিরীহ জনগণ। এর ভিতরে নারী শিশুও বাদ যায় না। 5 লক্ষ নারীকে ধর্ষণ করছিল। ভাবা যায়, 5 লক্ষ। এমনও রেকর্ড আছে, একজন নারীকে 87 বার ধর্ষণ করা হয়েছে। নারীর স্তনকে কামড়ায় ছিঁড়া ফেলানো হয়েছে। বন্দুকের নলা নারীর ভেজাইনাতে ঢুকানো হয়েছিল। এটা হইতেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এসব গল্প কিচ্ছা না, বাস্তব, ঠিক আছে। এগুলা সিনেমার গল্প না। তো বঙ্গীয় মুসলমান অশিক্ষিত বর্বর এরা পাকিস্তানের পক্ষ নিতেছে। এরা কি মুক্তিযুদ্ধের ইতিহাস জানে? পাকিস্তান এই দেশটাকে পৃথিবীর কোনো দেশ পছন্দ করে না। মানে আফগানিস্তানের মতো দেশও পাকিস্তানকে দেখতে পারে না দুই চোখে, ঠিক আছে। পাকিস্তান গণহত্যা সব জায়গায় চালাইছে। আফগানিস্তানে চালাইছে, বেলুচিস্তানে চালাইছে, বাংলাদেশে চালাইছে, কোন জায়গায় বাকি রাখে নাই। পাকিস্তানে যত জঙ্গি গোষ্ঠীর উত্থান ওই পাকিস্তান থেকে হয়, এবং জঙ্গিদের তারা লালন পালন করে, পোষে জঙ্গিদেরকে, ঠিক আছে। উপমহাদেশে যত জঙ্গি সংগঠন আছে, ইসলামিক টেরোরিজম ওখান থেকেই শুরু হয়। আর বাংলাদেশের কিছু ধর্মান্ধ অশিক্ষিত বর্বর, যাদের এডুকেশন নাই, যাদের ন্যূনতম শিক্ষা নাই, এই শৌরের পালগুলা বলতেছে যে তারা পাকিস্তান নাকি তাদের ভাই। অর্থাৎ খারাপ ভাষায় বলতে হয় যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে পুটকি মেরে আসমানে তুলে দিলেও সেটা আলহামদুলিল্লাহ বলতে হবে। ব্যাপারটা এরকম। পাকিস্তান আমাদেরকে পুটকি মারতে মারতে আসমানে তুলে দিছিল, ঠিক আছে। আপনার মাকে ধর্ষণ করছিল, আপনার ভাইকে নৃশংসভাবে হত্যা করছিল। এখনো ওই পাকিস্তানি প্রেম। একজন বাঙালি মুসলমানের নীতি নৈতিকতা শিক্ষা মানে কতটা নিম্ন স্তরের হইলে তারা বলতে পারে যে পাকিস্তান আমাদের ভাই। আপনার ভাই কেমন ভাই? আপনার ভাই বুকে গুলি চালাইছিল, আপনার মারে বোনরে দর্শন করছিল। আর ভারত 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 কি করছে আমাদেরকে? কি করছে ভারত? ভারত ভারত কি বাংলাদেশে আইসা কখনো গণহত্যা চালাইছিল? আপনারা জান কেন ওই দু একটা বর্ডারের কাহিনী নিয়ে পুরা ইস্যু করেন? বর্ডারে চোরা চালান, মাদক চালান করতে যায় ম্যাক্সিমাম টাইম। ওখানে তো বলাই আছে ওখানে যাওয়া নিষেধ, তো আপনারা চোরা চালান করতে যান কেন? পাকিস্তান যা ক্ষতি করছে, পাকিস্তান যতগুলা বুদ্ধিজীবীকে হত্যা করছে, যতগুলা মানুষকে হত্যা করছে, বাংলাদেশের বাংলাদেশকে যেভাবে শোষণ করছে, এটার ক্ষতি পোষাইতে বাংলাদেশ আরো 200 বছর লাগবে, ঠিক আছে। বাংলাদেশের অশিক্ষিত বর্বর মানুষ, এদেরকে নিয়ে তো কথা বলার রুচি জাগে না, যেটা সত্যি কথা। আমার কাজ আছে, এদের নিয়ে কথা বলতে ইচ্ছে করে না। এরা অশিক্ষিত বর্বর। আমি ইউরোপে আইসা 120টা দেশের মানুষের সাথে মিশছি, বিভিন্ন কালচার, ধর্ম, বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে মিশছি। বাঙালির মতো অসভ্য, বর্বর, অসৎ এবং অসচেতন জাতি আমি পৃথিবীর ভিতরে দেখি নাই, ঠিক আছে। অনেক দেশের মুসলিমদেরকে দেখছি, কিন্তু বাঙালিদের মতো বর্বর দেখি নাই। পাকিস্তানকে পৃথিবীর কোনো দেশ পছন্দ করে না। ইভেন মুসলিম দেশগুলা, সৌদি আরব থেকে শুরু করে আফগানিস্তান, মুসলিম দেশগুলাও দেখতে পারে না। পাকিস্তান একটা মানে কালপিট টাইপের, ঠিক আছে। আর বঙ্গীয় মুসলমানরা তারা পাকিস্তানের পক্ষ নেই, পাকিস্তানের কথা বলে। তার মারে ধর্ষণ করছে, তার বোনরে ধর্ষণ করছে, গণহত্যা চালাইছিল পাকিস্তান, ওই পাকিস্তানের পক্ষে। আর ভারত, ভারত ওই যে ভারত হিন্দু, ভারত মুসলমান না, শুধুমাত্র এই একটা লজিকের জন্য বঙ্গীয় মুসলমানরা তারা ওই ভারতের বিপক্ষে। মানে সারাদিন ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষ। আপনার মা রে বোন রে দর্শন করে গণহত্যা করে মানে কি অবস্থা করছে পাকিস্তান। এখন পর্যন্ত পাকিস্তান ক্ষমা পর্যন্ত চায় না। তারা অনুতপ্তও না এর জন্য। তারা মনে করে যে তাদের কাজটাই সঠিক ছিল। ওই পাকিস্তানকে আপনি সমর্থন করেন। আপনি একজন
বাঙালি বাংলাদেশি হিসাবে আপনার লজ্জা হওয়া উচিত, ঠিক আছে? আপনার মুখে থুথু দেওয়া উচিত।